আসসালামু আলাইকুম। আমি তাহমিনা সুচি আমার ইউটিউব চ্যানেল আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আর সেই সাথে আজকের নতুন রেসিপিতে নিয়ে এসেছি ক্রিমি ফ্রুট সালাদ, যেটা কিনা খুবই হেলদি এবং রিফ্রেশিং একটি খাবার। তবে আজ আমি দই দিয়ে করছি, কারণ হাতের কাছে ক্রিমটা অনেক সময় অ্যাভেলেবেল নাও থাকতে পারে। আশা করছি আজকের এই ক্রিমি ফ্রুটস চাট বা সালাদটি বেশ ভালো লাগবে। ক্রিমি ফ্রুটস সালাদ তৈরির প্রিপারেশনে প্রথমে আমি ঘরে থাকা কিছু ফ্রুটস নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে 2 রকম আঙ্গুর সহ প্রায় 5-6 রকম ফ্রুটস আছে। যার যার হাতের কাছে থাকা ফ্রুটস দিয়েই এই সালাদ তৈরি করা যাবে। কিছু কম বা বাড়তি থাকলে সেটা নিজেরা সিজনাল ফ্রুটস নিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবারে সবগুলো ফ্রুটস ভালোভাবে ধুয়ে এরকম ছোট ছোট কিউব করে কেটে ফিরে আসছি। পাশাপাশি একটি মালটার অর্ধেক পরিমাণ নিয়ে তার জুসটা বের করে নিচ্ছি, যেটা কিনা আমি সালাদে পরে ইউজ করব। এবার একটি বড় বলে সব কাটা ফ্রুটসগুলো নিয়ে নিচ্ছি। এখানে পাকা আম কিংবা পাকা পেঁপেও টুকরো করে কেটে দেওয়া যাবে। সবগুলো মিশিয়ে এবারে দিচ্ছি কেটে নেওয়া কলা এবং আপেল। এগুলো একটু বেশি আগে কেটে রাখলে অনেক সময় কালচে দাগ হয়ে যায়, তাই মিক্স করার আগে কেটে দিলেই ভালো হয়। কাটা সবগুলো কালারফুল ফ্রুটসগুলো দেখতে বেশ সুন্দরই লাগছে। এবার আধা কাপ ঘরে বসানো টক দই 1 ঘন্টা আগে পানি ঝরাতে রেখেছিলাম। এতটুকু পানি নিচে ঝরে পড়েছে, সেটা দিয়ে দিলাম। এবারে দিচ্ছি আধা চা চামচ বিট লবণ ও স্বাদমতো লবণ। বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা অনেকখানি বেড়ে যায়। এবারে অ্যাড করছি মালটার জুস 1/3 কাপ। ফ্রুটসেও যথেষ্ট মিষ্টি থাকে, আমি আমার পছন্দ মতো হালকা মিষ্টি অ্যাড করতে চাচ্ছি। তার জন্য জিরোক্যালের একটা শেষে অ্যাড করছি। মিষ্টির জন্য এই ক্ষেত্রে আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন, তবে চিনিও দেওয়া যেতে পারে, কিন্তু চিনিটা সহজে গলতে চায় না। এবারে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আরো অ্যাড করছি 1 চা চামচ মধু। এটা অপশনাল, না দিলেও চলবে। ব্যাস মিশিয়ে নিলেই রেডি রিফ্রেশিং মজাদার ক্রিমি ফ্রুটস চাট। এবারে নিয়ে নিচ্ছি একটি পরিবেশন পাত্রে। সবকিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে উপর থেকে আমি স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা হাতের কাছে থাকা যে কোনো ফ্লেভারের আইসক্রিম অ্যাড করতে পারেন। এতে সালাদে আইসক্রিমটা আস্তে আস্তে মেল্ট হয়ে এর ক্রিমিনেসটা আরো অনেকখানি বেড়ে যায়। এ পর্যায়ে উপর থেকে দিয়ে দিচ্ছি আরো কিছুটা ড্রাই ফ্রুটস, যাতে থাকছে কিশমিশ, কালো আঙ্গুর, চেরি ও খেজুর কুচি করে দেওয়া। এগুলো অপশনাল, হাতের কাছে থাকা যে কোনো 1টা বা 2টা দিলেও চলবে। এরকম ছোট ছোট বাটিতেও সার্ভ করতে পারেন এবং অনায়াসে এটি ছোট বড় যে কোনো কেউ খুবই পছন্দ করে খাবে। এবারে ফ্রিজে রেখে ঠান্ডা করে এই রিফ্রেশিং ফ্রুট সালাদটা পছন্দ মতো খেয়ে নিতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও অন্য কোনো নতুন রেসিপিতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।